সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। লিস্ট ট্যাগের বিষয়বস্তু নিম্নরূপ: ওএল চালু, ওএল বন্ধ। বন্ধ কেমনে বুঝি? সামনে একটা বা চিহ্ন দিছি। এই ওএল এর ফুল মিনিং কি? অর্ডার লিস্টকে বোঝায়। উদাহরণ দিছি বড় হাতের এ, ছোট হাতের এ, রোমান সংখ্যা ছোট হাতের 1, রোমান সংখ্যায় বড় হাতের 2, 1। তাহলে সংখ্যা থাকলে, নাম্বার থাকলে, এবিসি থাকলে কারে বোঝায়? অর্ডার লিস্টকে বোঝায়। ইউএল চালু, ইউএল বন্ধ, এটা মানে বোঝায় আনঅর্ডার লিস্টকে। আনঅর্ডার লিস্ট কেমনে চিনমু? নাম্বার বা সংখ্যা থাকবো না, কি থাকবো? চিহ্ন। যেমন এই বৃত্ত থাকলে ধরবো সার্কেল, বর্গ থাকলে এটার কি ধরবো? স্কোয়ার, তারার মতো থাকলে এটার কি ধরবো? স্টার, গুল্লির মতো থাকলে এটার কি ধরবো? বুলেট বা ডিস্ক, ত্রিভুজের মতো থাকলে এটার কি ধরবো? ট্রায়াঙ্গেল। আর গ নাম্বারে লিখছি এলআই চালু, এলআই বন্ধ। এলআই মানে কি? লিস্ট টার্ম বা তালিকাকে বোঝায়। তো আজকে আমরা কৌশল 2 শিখতে যাইতেছি। এই যে 1 2 3 দেওয়া, 1 2 3 এটা কার মধ্যে পড়ছে? অর্ডার লিস্টে। তো অর্ডার লিস্টকে আমরা সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি? ওএল। তাহলে প্রতিটা এইচটিএমএল এর শুরুতে কি কি লিখতে হয়? এইচটিএমএল আর বডি, এই 2 লাইন বান্দা মাস্ট দিতেই হইব। তাহলে 1 2 3 আমরা কইছি অর্ডার লিস্টে পড়ছে, তাহলে অর্ডার লিস্টকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করে? ওএল। ওএল মানে অর্ডার লিস্ট। আজকের অর্ডার লিস্টটা কি এবিসি না রোমান সংখ্যা না 1 2 3? তো যেহেতু 1 2 3 আছে, আমার ভাঙ্গা কয়ে দিতে হবে না, যেটা টাইপটা 1 2 3 আছে। তাহলে আমি লিখলাম 1। এই যে আমি 1 লিখছি না, তাহলে আর আমার বারে বারে 1 2 3 লেখা লাগবে না, অটোমেটিক 1 2 3 শো করব। আচ্ছা, প্রথম তালিকাটা কি আছে? পেন। তো তালিকাকে বা লিস্টকে কি দ্বারা প্রকাশ করি? এলআই। তাহলে এলআই পেন, এলআই বন্ধ। দ্বিতীয় তালিকাটা কি আছে? পেন্সিল। তালিকাকে বা লিস্টকে কি দ্বারা প্রকাশ করে? এলআই। তাহলে এলআই পেন্সিল, এলআই বন্ধ। তৃতীয় তালিকাটা কি আছে? মার্কার। তাহলে এলআই মার্কার, এলআই বন্ধ। তিনের পরে যেহেতু চাইন নাই, তাহলে অর্ডার লিস্ট বন্ধ করতে হবে। অর্ডার লিস্ট যে চালু করছিলাম, অর্ডার লিস্টটারে কি করতে হবে? বন্ধ করতে হবে। এই পেজে আর কিছু নাই, তাহলে সবসময় মনে রাখবো বন্ধ করবো কেমনে? পিছনে। তো পিছনে কারে পাইছে? আগে বডিরে, তারপর কারে পাইছে? এইচটিএমএল এর। কৌশল 2 এর পর কৌশল 3 আমরা শিখতে যাচ্ছি। তো কৌশল 3 আমরা যে তালিকাগুলি দিছি, এই তালিকাগুলির পাশে চিহ্ন ব্যবহার করছি। তো চিহ্ন ব্যবহার করলে এটারে কি কয়? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করে? ইউএল। তাহলে প্রতিটা এইচটিএমএল এর শুরুতে এইচটিএমএল লাগে আর বডি লাগে। এখন আজকে কোনো লেখা প্যারাগ্রাফ আকারে নাই, কি আকারে আছে? তালিকা। তো তালিকাটা কি অর্ডার আছে না আনঅর্ডার আছে? যেহেতু আনঅর্ডার আছে, তাহলে শর্টকাটে কি লিখবো? ইউএল। টাইপ মানে ধরন। আজকের ধরনটা কি আছে? তারা আছে। তো তারার আমরা বাঙ্গা লিখতারি না স্টার। এটাও একটা তালিকা, এটাও একটা তালিকা, এটাও একটা তালিকা, এটাও একটা তালিকা। তালিকাটা কি দ্বারা প্রকাশ করে? এলআই। তাহলে এলআই বোর্ড, এলআই বন্ধ। দ্বিতীয় তালিকা কি আছে? পেন্সিল। তাহলে এলআই পেন্সিল, এলআই বন্ধ। তৃতীয় তালিকা কি আছে? ইরেজার। তাহলে এলআই ইরেজার, এলআই বন্ধ। এলআই শার্পনার, এলআই বন্ধ। এই শার্পনারের পর আর তালিকা নাই, তাহলে ইউএল যে চালু করলাম, ইউএল কি করে দেবো? বন্ধ। এই পেজে আর কিছু নাই, তাহলে পিছের তো বন্ধ, তাহলে বডি বন্ধ, এইচটিএমএল বন্ধ।